শুভ বিজয়া দশমী ও শুভ দীপাবলি উপলক্ষে ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে অভিভাবক সংবর্ধনা এবং মত বিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আরও উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ আরও অনেকেই। আতঙ্কের পরিবেশ আমরা দেখতাম চারিদিকে, এটা আতঙ্কের পরিবেশ। ব্যবসা যারা করত ওনাদেরও চিন্তা যে ব্যবসা করলে সেখানে শ্রমিক আন্দোলনের নামে সবসময় জিন্দাবাদ জিন্দাবাদ, কোনো কারখানা করলো সেখানে একটা অস্থিরতা সবসময় থাকতে হবে। নিজেরা দেখতাম যারা মালিক আছে তারা তাদের বাড়িতে যখন যায় ফ্যামিলি বসে থাকতো যে কি জানি কি হলো। আমরা এটা বলছি না ন্যায্য পাওনা দিতেই হবে, কাজ করবে, কাজের বিনিময়ে পয়সা, কিন্তু এই না যে মালিককে মেরে আমি আমার এই সংস্থানকে আমি রাখতে পারবো। বহু কলকারখানা ত্রিপুরা রাজ্যে নষ্ট হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, সেখানকার পরিবেশই নষ্ট ছিল। সবসময় একটা অস্থিরতা অস্থিরতা অস্থির। স্কুল কলেজগুলোর কথা বলে লাভ নেই। কাগজে বোমা, বোম মারতো বলো কাগজে বোমা। আর এটা কি ধরনের টিচার? এখানে আমি জানি নিশ্চয়ই অনেক টিচাররা আছেন, টিচাররা পর্যন্ত স্কুলে গেলে 10 বার চিন্তা করতো যে কি জানি হয়। এত অল্প বয়সে যারা ছেলে তাদেরকে টিচারের বিরুদ্ধে বিপ্লব করতে হবে। কি বিপ্লব আমার জানা নেই। বলতো উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং। গণবৌজনা না থাকলে জনগণের আর কিছুই থাকে না। অদ্ভুত। লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন। আর এটা কি কথা বলছে? বিবেকানন্দের ফটো আমরা দেখতাম আমাদের স্কুলে 70-71 সনে, আমরা মনে আছে এখন। কি হবে একটা আতঙ্কের পরিবেশ দিয়ে দেখলাম বিবেকানন্দের যে ফটো আছে সেটা ভেঙে ফেলে দিয়েছে, রবীন্দ্রনাথের ফটো ফেলে দিয়েছে, বিভিন্ন মুনি ঋষিদের আমরা দেখতাম। কি একটা অবস্থা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা হুমায়ুন স্কুলের সামনে মূর্তি আমরা দেখতাম, সেটাকে পর্যন্ত ভেঙে দিয়েছে। কি একটা স্কুল কলেজ স্কুল, এটাই ওইখানকার যে ছাত্র সংসদ নির্বাচন হবে একটা আতঙ্কের পরিবেশ। আমি এখনো বারবার বলছি, মাঝে মাঝে যখন খবর আসে যে ওই স্কুলে বা কলেজে এই ধরনের পুরো অবস্থায় না, ওই জায়গায় আমরা ফিরিয়ে আনতে দেবো না। কিরকম ঘটনা? যেখান থেকে জ্ঞান অর্জন করব সেই টিচারদেরকে মারা হয়েছে, এরকম ঘটনা। ওয়েস্ট বেঙ্গলে তো অনেক মালিককে খুন পর্যন্ত করা হয়েছে। আমি আমার গলি দিয়ে আমি যাব, আমার রাস্তা দিয়ে আমার পাড়াতে আমি যাব, সেখানে যদি আমি নিশ্চিন্ত মনে আমি না যেতে পারি, এটা কোন রাজ্য, এটা কোন পাড়া, এটা কোন শহর, কেন এটা হবে? যেহেতু আমি কথাগুলো বললাম যে যেহেতু এখন সুযোগ এসছে, একটা শান্তির পরিবেশ আমাদের তৈরি করতে হবে। কিন্তু অনেকের জন্য কিন্তু এটা নিন্দুকের জন্য অনেক সমস্যা, যে ভালোভাবে হচ্ছে সবকিছু ভালোর দিকে যাচ্ছে, তাহলে তো আমরা কোথায় যাব? কাজে যেভাবে হোক একটা অস্থিরতা এটা সৃষ্টি করো, যাতে করে বোঝা যায় যে এই শহরে কোনো রকম বা এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। আরে তুমি ডাটা দিয়ে কথা বলো, সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3 নম্বর। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেন অন্যান্য রাজ্যের কি অবস্থা, ভয়ানক সব চিত্র। আমি বলছি না এখানে হচ্ছে না, হয়, কিন্তু সাথে সাথে আপনি দেখবেন টিভির মধ্যেও আমি যখন দেখি, আমি কোথাও বসে আছি স্ক্রল করছে কোনো জায়গার মধ্যে, আমি সাথে সাথে ফোন করি, এসপিকে ফোন করি। আপনারা শুনে অবাক হবেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সময় পেশু, এই গত মুখ্যমন্ত্রী সময় পেশু আমার প্রতি সপ্তাহে আমি বুধবার দিন যদি থাকি বসি, পরের দিন বসি যদি না থাকি, এক ভদ্রলোক এসে বলছে যে আমার মেয়েকে আমি পাচ্ছি না, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে একটা বিশেষ একটা সম্প্রদায়, আবার যারা নিয়েছে ওরাও বিশেষ সম্প্রদায়, একই। তো কি করেছেন আপনি? বললো আমি তো ঘুরছি অনেক জায়গায়, তো এখানে আছে না পার্শ্ববর্তী যে আমাদের দেশ আছে সেখানে চলে গেছে, না এখানেই আছে। তো আপনি জানেন, ওখানে যান, আপনি
বলে হ্যাঁ যাই। যখনই যায় বলে একটু আগে এখানেই ছিল, ছেড়ে দেবো, ইনফরমেশন পৌঁছে যায়। আমি ওর সাথে বসিয়ে আমি ফোন করলাম এসপিকে। আমি বললাম কি হলো ওটা? তো দেখি সব জানে। আর উইদিন 24 আওয়ার্স আমি চাই যে মেয়েকে हो जाएगा আর পরের দিনই ফিরে এসছে। কথাটা হচ্ছে যে ওই জায়গার মধ্যে তোমার দায়িত্ব কেন আমার বলতে হবে কেন? তো এই যে একটা মেকানিজম এত বছর ধরে চলে আসছে, গা ছাড়া ভাব। তুমি যে দায়িত্ব আছো, তুমি পুলিশের দায়িত্ব, তোমার যে জায়গায় আছো সেই কাজটা করতে হবে। আমি তো তোমার কাছ থেকে মাসোয়ারা চাই না, যেটা এত বছর 35 বছর 40 বছরের সিস্টেম ছিল। তো তুমি তোমার কাজটা কেন করবে না? তো অনেক সময় লাগবে, এটা অনেক টাইম নেবে। এবং এই যে একটা অবস্থা আপনার উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন, যোগীরাজ বলে কি একটা অবস্থা ছিল উত্তরপ্রদেশে। সেই জায়গার মধ্যে আজকে উত্তরপ্রদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে যেরকম সেরকম।